दीन को जिंदा करने की फिक्र दिलानी है। अगर जो पूरा उम्मतेर मध्य दीन के चिंता करता है फिक्र हमारे मध्य पैदा करा जब ये गम पैदा होगा अल्लाह का कोई हुक्म नहीं टूटेगा। और बोलें যখন এই চিন্তা পয়দা হবে তখন मोहतरम दोस्त बुजुर्गों खुदाए पाकेर कोनो हुकुम আর আমাদের गम पैदा होगा मेरे नबी का कोई तरीका नहीं मिलेगा। আর যখন এই চিন্তা আমাদের দিলের মধ্যে আসবে তো নবীর কোনো তরিকা আর মিলবে না। और जब ये जज्बे अंदर बनेंगे अल्लाह पाक इन जज्बों पर दुनिया में हिदायत के हवा को चलाएगा। আর বলেন যে এই জज्बा যখন দিলের মধ্যে আসবে তো আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে তখন আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে হিদায়াতের হাওয়াকে চালায় দিবেন। और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा ने एक ही जज्बा पैदा किया আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এই একই জज्बा পয়দা করে দিয়েছেন। सारे जज्बे मिट गए थे। আর বলেন সমস্ত জज्बा মিটাই দিয়েছিলেন। खाना मिला तो क्या, ना मिला तो क्या। খানা যখন খাবার দাবার মিলছে অথবা মেলেনি তাতে কি হয়েছে? मकान बना तो क्या, न बना तो क्या। যে ঘর বাড়ি বলছে অথবা বলেনি তার কোনো পরোয়া ছিল না। घर को ढांकने के लिए अच्छे कपड़े मिले तो क्या, न मिले तो क्या। শরীরকে ঢাকার জন্য ভালো কাপড় মিলছে অথবা মেলেনি সেটার কোনো পরোয়া ছিল না। दुनिया में ऐश मिला तो क्या, न मिला तो क्या। আর দুনিয়াতে আরাম আর আয়েশ মিলছে অথবা মেলেনি এটারও কোনো পরোয়া ছিল না। सबका एक जज्बा बना था अल्लाह का दीन दुनिया में जिंदा हो और हमारी कमर बन जाए। তো বলেন যে প্রত্যেকের জজ্বা এটা ছিল যে আল্লাহ তাআলা দিন দুনিয়াতে বুলন্দ হয়ে যায় যদিও আমার কবর দুনিয়ার যে কোনো এক কোণার মধ্যে হয়ে যায়। माँ अपने बच्चों को दूध पिलाती थी, दीन को सामने रखता है। আর বলেন যে একটা মা তার বাচ্চাকে যে দুধ খাওয়াইতেছে তাও দিনকে সামনে রেখে। माँ अपने बच्चों की परवरिश करती थी, मेरे दोस्तों दीन को सामने रखता है। একটা মা তার বাচ্চাকে যে এরকম ভাবে প্রতিপালন করতেছে দিনকে সামনে রেখে। ये बदर ओहद के मौके पर छोटे छोटे बच्चे जो मैदान जंग की तरफ बढ़कर आए, ये किसने भेजा था इनको, किसने तश्कील की थी इनको, किसने मौत के लिए तैयार किया था इनको, इनकी माओ ने तैयार किया। তো বলেন যে বদর আর উহুদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যে দৌড়ায় জান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছিল আর একে অপরের সাথে প্রতিযোগিতা করেছে এই জিহাদের ময়দানের মধ্যে জান দিতে তৈরি হইতেছিল। কারা তাদেরকে তৈরি করছে আর কারা তাদেরকে প্রতিপালন করছে আর কারা তাদেরকে পাঠাইছে? তো এই বাচ্চাদের মারাই তো তাদেরকে তৈরি করে পাঠাইছে। औरतें अपने मर्द को अल्लाह के नाम जान देने के लिए तैयार कर रही है। আর বলেন যে মেয়ে লোকেরা তাদের পুরুষদেরকে পর্যন্ত আল্লাহ রাস্তায় জান দিতে তৈরি করে পাঠাইছে। बहन अपने भाई को अल्लाह के नाम जान देने के लिए तैयार कर रही है। আর এক বোন তার ভাইকে যে আল্লাহ রাস্তায় জান দিবার জন্য তৈরি করে পাঠাইছে। सबके की जज्बे से अल्लाह का दीन जिंदा हो, हमारी कमर बन जाए। আর বলেন যে প্রত্যেকের জজ্বা ছিল একটাই যে আল্লাহর দিন বুলন্দ হয়ে যায় যদিও আমার কবর যে কোনোখানে পড়ে যায়। ये गर्दन पे तलवार पड़ती तो कहते पुस्तो रब पे काबा की कसम में तो कामयाब हो गए। এই জন্য বলেন যে যদি ঘাড়ের উপরে এই আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় জেহাদের মধ্যে চলা অবস্থায় যে এরকম ভাবে ঘাড়ের উপরে যদি গতারের উপরে যদি কোনো তরবারির আঘাত পড়ে তো ওই অবস্থায় ওনারা বলতেন যে পুস্তু রব্বিল কাবা, যে এরকম ভাবে কাবা শরীফের রবের কথা আমরা आज जान बचाने को कामयाबी समझते, चिल्ले 4 महीने से जान बचाने को कामयाबी समझ रहे। और दौरे साहबा में सबके जज्बे थे अल्लाह की दीन पर जान देना ये कामयाबी। তো বলেন যে আজকে তো চিল্লার থেকে জান বাঁচানোকে আমরা বুদ্ধিমত্তা মনে করি, কামিয়াবি মনে করি। আর দৌড়ের সাহাবীদের মধ্যে মানে সাহাবীদের জামানার মধ্যে ওনারা যে এরকম ভাবে আল্লাহর রাস্তায় নিজের জানকে মিটায় দেওয়াকে কামিয়াবি মনে করেন। अल्लाह के नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबी में तशरीफ करते हैं, आए ज़ैद इब्न हारिसा खड़े हो जाओ, आए जाफर इब्न अबी तालिब खड़े हो जाओ, आए अब्दुल्लाह इब्न नवाब खड़े हो जाओ। ये मस्जिद में तशकील है। मस्जिद में हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जमाने में जब कोई तकाजा आता अस्सलात जामिया की आवाज लगती, लोगों को मस्जिद में जमा किया जाता और मस्जिद में तशकील होती और मस्जिद में तकाजों पर तैयार किया जाता। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যারা যায়েদ ইবনে হারিসা কোথায়, আর বলেন যে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কোথায়, আর যে এরকম ভাবে বলেন যে জাফর ইবনে আবি তালিব কোথায় আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কোথায়। মসজিদের মধ্যে তশকিল হইতেছে জান দিবার জন্য একের পর একের দায়িত্ব দেওয়া হইতেছে, জিম্মাদারি দেওয়া হইতেছে যে একের পর এক যেরকম ভাবে তারা আল্লাহর রাস্তায় যায় জান দিবে। তো মসজিদের মধ্যে এই তরগিব হইতো, মসজিদের মধ্যে এই তশকিল হইতো, জান দিবার জন্য লোকজনকে তৈরি করা হইতো। তো দলের সাহাবাদের মধ্যে যে এরকম ভাবে লোকজনকে সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জলসার উপরে উঠাইছিলেন। अब ये सबकी तशकील मौत की थी। আর বলে যে এই যে তিনজনকে যে তারা এসে বলছেন যে তোমরা দাও, এদের সবার তফসিল ছিল মৌতের উপরে। और अल्लाह के नबी ये भी इनका तैयार हो जान देने को। আর আল্লাহ রাসূল তাদেরকে এইটা পর্যন্ত জিজ্ঞাসা করবার মৌকা দেন নেই
যে তুমি কি মরার জন্য তৈরি আছো কিনা। क्योंकि दौरे साहबा में मस्जिद जाने के मायने ये थे अल्लाह के दीन के तकाजे पर ध्यान देना है। তো বলেন যে সাহাবীদের জামানায় মসজিদে আসার অর্থ এটা ছিল যে আল্লাহ দ্বীনের জন্য জান দিতে লিখে। अल्लाह के नबी के जमाने में अजान तशकील थी, नमाज तरगीब थी और सलाम फेरने के बाद तरतीब थी। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বলেন যে এরকম ভাবে হুজুর আযান ছিল দাওয়াত, আর বলেন যে নামাজ ছিল তরগীব, আর বলেন যে নামাজের পরে তসবিহটা ছিল তসবিহ, যে এরকম জান দেওয়ার জন্য তসবিহ করা হইত। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फेर कर खड़े होते फरमाते यहाँ वाले इस तरफ चले जाए और यहाँ वाले इस तरफ चले जाए। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যে সালাম যে ফিরাইতেন, এই নামাজ শেষ করে এই মসজিদের এক অংশকে বলতেন যে এই অংশ ওইদিকে আর ওই অংশ ওইদিকে চলে যায়। तो हर आने वाला मस्जिद में समझता था कि हम मस्जिद को जा रहे हैं वापस घर आएंगे इसकी गारंटी नहीं है। हर औरत समझती थी मेरा शोहर मस्जिद को जा रहा है अब ये वापस आएगा इसकी गारंटी नहीं। তো বলেন যে প্রত্যেক আনেওয়ালা মসজিদের মধ্যে এটা মনে করতো যে আমি মসজিদের মধ্যে যাইতেছি, ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। আর প্রত্যেক মেয়ে লোক তার পুরুষকে যে মসজিদের মধ্যে পাঠাইতো, প্রত্যেক মেয়ে লোকও এটার উপরে যে এরকম ভাবে সিদ্ধান্ত রাখতো যে এই যে আমার পুরুষকে যে আমি মসজিদের মধ্যে পাঠাইলাম তারও ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। इसलिए साहबा घर से वजू करके आते वह घर से हाथ धोकर आ रहे अब वापस जाएंगे इसकी गारंटी नहीं है। তো এই জন্য সাহাবীরা ঘরের মধ্যে ওযু করে আসতেন, আর বলেন যে হাত ধুয়ে যে আসতেন, এটার অর্থই হলো এটা যে ঘরের মধ্যে দ্বিতীয়বার যে ফিরে যাব এটার কোনো গ্যারান্টি নেই। इसलिए मेरे भाई दोस्तों अपनी मस्जिद को मस्जिद नबी के नमूने पर लाना और अपनी मस्जिद को आबाद करना और अपनी मस्जिदों में तकाज़ों को सोचना और अपनी मस्जिद के जरिए से आदमी तकाज़ों को पूरा करना ये हमारी और आपकी जिम्मेदारी दूसरी है। তো এই জন্য বলেন যে নিজের মসজিদকে মসজিদে নববীর নকশার মধ্যে নিয়ে আসা, নিজের মসজিদের মধ্যে বলেন যে এরকম ভাবে ওই তাকাজাগুলোকে পয়দা করা আর ওই তাকাজাগুলোকে পুরা করা আর আরবি তাকাজাকে পয়দা করা এবং পুরা করবার মেহনতটাকে পুরা করা, এটাই হলো আমাদের উপরে জিম্মাদারি। আপনার মসজিদকে ওই মসজিদে নববীর নকশার উপরে যেরকম ওই আমাল দিয়ে আবাদ করবার জন্য এবং ওই নকশার উপরে কায়েম করবার জন্য মেহনতের জিম্মাদারি আমাদের। हर मस्जिद की हर फर्द की जाती जिंदगी सुन्नत और शरीयत वाली, हर मस्जिद मस्जिद नबी वाली और हर मस्जिद मदीना मुनव्वरा वाली, ये हमारी मेहनत की 3 बुनियाद है। তো বলেন যে এরকম ভাবে প্রত্যেক ব্যক্তির জিন্দগি সুন্নত এবং শরীয়তের অধীন, প্রত্যেক মসজিদে নববীর আমাল দিয়ে আবাদ এবং প্রত্যেক বস্তি মদিনা মুনওয়ারার মতন যে এরকম ভাবে মদিনা মুনওয়ারার নমুনার উপরে কায়েম, আমাদের মেহনতের এই 3টা বড় বড় বুনিয়াদী জিনিস।